চলো চলো সাবধানে তাড়াতাড়ি চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ফাস্ট যাও 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 চলো চলো চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাইড করো। কোথা থেকে ফিরছো? এই এখান থেকে আসছি স্যার। লাইসেন্স দেখাও। হ্যাঁ। আরে স্যার এতে বাড়ির জিনিসপত্র আছে স্যার। আমি তো অফিসে যাচ্ছি, আমাকে কেন এভাবে আটকাচ্ছেন? মানে হয় এরকম কলেজে যাওয়ার সময় রোজ আমাদেরকে এরকম ভাবে আটকে রাখে। অযথা কলেজ যাওয়ার সময় রোজ এরকম নাটক করে। এদের জন্যই রোজ কলেজ যেতে। পুলিশকে গালাগাল দিচ্ছিস? হ্যাঁ স্যার, প্রবলেমটা কি? ও পুলিশের ব্যাপারে খারাপ কথা বলছিল স্যার। খারাপটা কি বললো? ও তো ঠিকই বলেছে। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় হয়েছে? মুনুরি গ্রামের। চেক করো তো। হ্যাঁ স্যার। হ্যালো হ্যালো, রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যালো। নমস্কার সাহেব। স্যার 13 নম্বর রুটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গার্ডস ভেতরে গিয়ে দেখো তো। হ্যাঁ স্যার। গার্ড, ইয়েস স্যার। ওই জিপটাকে তাড়া করো। রাইট স্যার। এই দাঁড়া। অ্যাম্বুলেন্স। ওই দাঁড়া। চল নাম, চল নাম, নাম নিচে নিচে, নাম, নাম নিচে। স্যার, স্যার, কি হয়েছে? স্যার ছাড়ুন না হ্যাঁ? স্যার, আমার পরিচিত ওরা। চল দেখি। স্যার, চল, আরে ছাড়ুন না। দেখাচ্ছি তোকে। নমস্কার স্যার। কয়েকদিনের মধ্যে গ্রাম পঞ্চায়েত ইলেকশন, জানিস তো তুই? জানি তো, তাতে কি হয়েছে? উপরতলায় তদবির করে এই ইলেকশনের জন্য ডিএসপি ট্রান্সফার করিয়েছি। সে তো ভালোই, কিন্তু কি হয়েছে সেটা বলো। তুমি তো জানো এই বছরে জেতাটা খুব কষ্টকর, অপোজিশন খুব স্ট্রং, কিন্তু এই সিটটা আমাকে যেভাবেই হোক জিততেই হবে। জিতবে তো দাদা তুমি। এখানকার আমরা রুলিং পার্টি, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের অপোজিশন। আর এসপি সুন্দর পান্ডার ট্রান্সফার সেন্ট্রাল গভর্নমেন্টই করিয়েছে। আর এই সমস্ত কিছু সেন্ট্রাল মিনিস্টারের ইনফ্লুয়েন্সেই হচ্ছে। আর ইলেকশনের ঠিক আগেই ও ডিউটি জয়েন করেছে। সে ভালোই হয়েছে। আমরা ওই মিনিস্টারকে ভরসা করতে পারি না। এই এলাকায় সেটাই হবে যেটা পুলিশ চায়, আর পুলিশের লোক সবসময় তাই করবে যেমনটা মিনিস্টার চাইবে। আর যদি সুন্দর পান্ডার কথা বলি, ও কিন্তু কোনো সাধারণ অফিসার নয়। দাদা, বাইরে পুলিশ এসেছে আপনার সঙ্গে দেখা করতে। আমি তো আপনার সঙ্গে দেখা করতে আসছিলামই, কিন্তু আপনি এসে ভালোই করেছেন। তাহলে কাজের কথা বলা যাক। কেউ আসুক আর না আসুক আমার তাতে কিছু যায় আসে না। আমার ভালো লেগেছে তাই এখানে এলাম। আমার আসার আগে আমার ব্যাপারে নিশ্চয়ই সবকিছু জানতে পেরেছেন আপনি। খাবার কি রেডি? এবারের ইলেকশনের সমস্ত দায়িত্ব আমার হাতে। আমার অজান্তে এখানে কোনো রকম কিচ্ছু করা যাবে না। কি স্যার, আমার বাড়ি এসে এরকম কথা বলছেন? কারণ সবকিছু জানানোর জন্য এবার আমার এখানে আসা দরকার ছিল। সুপার, খাবারটা কিন্তু দারুণ হয়েছে। পুলিশের ডিউটি এটা নয় যে অন্যায় হবার পর আসবে, বরং অন্যায় হবার আগেই তার আটকানো উচিত। আমি কিন্তু এইভাবেই ভাবি। পৃথিবীকে শোধরানোর দায়িত্ব আমার নয়, আর আমি এরকমটা ভাবিও না। যতক্ষণ আমি এই এলাকায় রয়েছি কোনো রকম অন্যায় যেন না হয়, ভুলক্রমেও কোনো রকম কিচ্ছু যেন না হয়। বুঝতে পেরেছেন তো? স্যার ফিনিশড। জানেন স্যার। আয় মা, আয় আয় আয়। আপনার মতোই চন্দ্রর ফ্যামিলি খুব সুন্দর, কিন্তু আমার ফ্যামিলি নেই। আশা করি আমাকে আর এখানে আসতে হবে না, আর এটাই ভালো হবে আমাদের দুজনের পক্ষেই। স্যার গাড়িতে এই বাক্সটা পেয়েছি। ওটা খুলে ফেলো। এই চাবি দে। আরে মাস্টার কি তো উনি।
প্রথমে একে চেক করো। স্যার, ইলেকশনের সময় তো 1 টাকা নিয়ে ঘোরাটাও খুব বিপদ, আর আমি তো সিগারেট ছাড়া থাকতেই পারি না। তাই সেই টাকা আমি জুতোর মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, সেটাকেও আপনি খুঁজে বার করলেন। ব্রিলিয়ান্ট স্যার। স্যার, নুন, গ্রামের নুন এগুলো। আর স্যার, চেকিং হয়ে গেছে তো? এবার আমি বেরোতে পারি তো? ওকে 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 ওকে। দাদা, পেশেন্টকে ঠিক সময় অ্যাডমিট করা হয়েছে। অপারেশন সাকসেস। স্যার, ওইভাবে কাঁদছে কেন রে ভাই? সেটা ওকে জিজ্ঞেস কর না। কি হয়েছে? ভাই, আজ জীবনে প্রথমবার একটা মেয়ে পটেছিল। এই শয়তানটা ওকে দেখা মাত্রই ওকে পটিয়ে নিল। হ্যাঁ, তুই জিজ্ঞেস কর ওকে। তুই চুপ কর তো। মুন্না, একদম ওর কথা শুনবি না। পটানোর ক্ষমতা নেই বড় বড় কথা। আমার গার্লফ্রেন্ড ফিরিয়ে দে। হ্যাঁ, গার্লফ্রেন্ড কেড়েছি, বোতলটা নেবো। কি হলো এখন? তুই বলিস না আমি তোর থেকে সবকিছু কেড়ে নি? দে এবার। এটা কাটতে দেবো না। স্যার, কথায় আগুন দিয়েছি আমি। ছাই পাস যা পায় তাই খায়, আর পেছন দিয়ে ঢেকুর তুলতে থাকে। দেখতে পাচ্ছিস না টায়ার পাংচার আছে? এই, কি হয়েছে? সত্যি আমি গন্ধ পেয়েছিলাম রে। চল। না না না, এনার লোকজন আজকাল সম্মান দিচ্ছে দেখছি। আরে, মনে হচ্ছে আমায় বাজে চাটা খাওয়াচ্ছে। মুন্না, আরে ওই দেখ, এ তো ওই মেকানিক মনীষের মতো লাগছে না? একটু ভালো করে দেখতো। হ্যাঁ রে, দাদাকে যে লোকটা 3 মাস ধরে টাকা দেয়নি সেই না? আমাদের দিকে পালাচ্ছে কনফার্ম ওই লোক। এই, গিয়ে ধর দেখি ওকে। হ্যাঁ, ধরছি, এক্ষুনি ধরে আনছি। আরে ঠিক আছে, দাঁড়া, 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 কোথায় যাচ্ছি? এই মুন্না, এদিকে আয়। আমি বলছি তো দেবো। সরি, সো সরি, আই এম সো সরি। মুন্না, মুন্না, এই মুন্না। কি রে, ওকে ধরিসনি? আরে ওই মোটা গন্ডারটাকে আমি তোর ভরসায় ধরতে গেছিলাম, ও মেরে মেরে আমাকে আলু ভাতে বানিয়ে দিয়েছে। নতুন শার্টটার অবস্থা দেখ, খুশিতে পার। এই দূরে দূরে, নোংরা হয়ে যাবো আমি। তোকে তো চল, তোকে শার্ট কিনে দেবো। তোর দয়া লাগবে না, খুব ভালো করলি তুই। মাথায় খারাপ হয়ে গেছে। কি হলো বলতো? বিরিয়ানি এখন এভাবে পড়ে রয়েছে, বোতলটা ওখানে খুলিসনি। খাবি না নাকি? ভাই চল রোজ হয়ে যাক। আর কত খাবি ভাই? ফাটার ইচ্ছে হয়েছে নাকি? ওর বাবা কি বলেছিল জানিস? কি? যেমন রোজ স্নান করা উচিত, রোজ খাওয়া উচিত। তোর বাবা তোকে আর কিছু শেখায়নি? নিষ্কর্ম একটা। এই, সকাল থেকে কি ভাবছিস বলতো? কিছু হয়েছে নাকি? এতগুলো দিন ধরে কতই না মেয়ে দেখেছি আমি, কাউকে দেখে কিছুই মনে হয়নি আমার। কিন্তু যখন থেকে ওই মেয়েটাকে দেখেছি না, আমার মনের মধ্যে কেমন একটা হচ্ছে। বুঝতে পারছি না কেন, শুধু ওকেই দেখতে পাচ্ছি। তোর রাশিটা কি বলতো? কেন? কারণ শনি তোর মাথায় উঠে নাচছে, সাবধানে। চুপ কর। যদি একবার প্রেমে পড়ে যাস না,
তাহলে 4 দিন পর্যন্ত খাওয়া দাওয়া সব ভুলে যাবি। কি তার মানে 4 দিন বাথরুমে যেতে হবে না? সবসময় মজা করতে ভালো লাগে না। কি বলি আমি মজা করছি? সিনেমা হলে গিয়ে তুই কর্নার সিটে বসে যা করিস সেটাকে মজা বলে। ফ্রড ভাই, একদম ফ্রড। ঠিক বলেছিস। একটা লেগ পিস 80 টাকার, আমি দুটো নিয়েছি, একটা বড় একটা ছোট দিয়েছে, আমায় ঠকিয়েছে। সবাই ফ্রড, সবাই ফ্রড। গন্ডার খাওয়া ছাড়া তুই আর কিছু ভাবতে পারিস না নাকি? হ্যাঁ, যখন দেখো চিকেন মাটন সারাক্ষণ শুধু গিলেই যাচ্ছে। মুখ না হাইড্রেন ভগবান জানে। বকছিস কেন ওকে? ও প্রেমে পড়েছে, এখনো স্বর্গে আছে। হ্যাঁ? যারা প্রেম করে তারাই এটা বুঝতে পারবে, কারণ এর নেশাটাই অন্য, যার অনুভূতি শুধু ছুঁলেই জানা যায়। কি বলি ছুলে জানতে পারা যায়? একবার মেয়েটাকে গিয়ে ছুঁয়ে দেখা, জুতো খুলে না মেরেছে তোকে। আজকাল মেয়েটাকে বাইকে বসিয়ে ঘোরায় না, মেয়েটার বাইকেও বসতে চাইবে না। কেন ভাই? তুই তোর গেলায় মন দে। আগে বিয়ের পর ভালোবাসা হতো, আজকাল ভালোবাসা আগে হয় তারপর বিয়ে হয়। ভাই বডি বিল্ডারের ফ্যাশন গেছে, আজকাল তো রোগা পাতলারাই ফ্যাশনে আছে। এই চুপ কর। কোথায় যাচ্ছিস? একমাত্র এই মেয়েটাকে দেখেই আমার মনে হলো যেন ও আমার জন্যই জন্ম নিয়েছে। আর ওকে দেখার পরেই আমি ঠিক করে নিয়েছি যে আমি ওর জন্য নিজের প্রাণও দিতে পারি। হ্যাঁ কি বললি? ওর ভালোবাসায় তুই নিজের প্রাণ দিতে চাস নাকি? একেই তো বলে প্রেম, যে করে সেই জানে আর বোঝে, আর যারা প্রেম করে না তারা কোনোদিনও বুঝবে না। মুন্না, হুম, একটু খাবি নাকি ভাই? দাদা খুব তাড়াহুড়ো রয়েছিস, কোথায় যাচ্ছিস? এই চল, তোকে কেন বলবো আমি? মুন্না, মুন্না, এটা কি করলি তুই? কি করেছি আমি? খাবারটা কুকুরকে কেন দিয়ে দিলি? আরে আমাকে কেন শোনাচ্ছ? কুকুরকে খাবার দেওয়াটা কি পাপ নাকি মা? কুকুরকে খেতে দিয়েছিস সেটা ঠিক আছে, কিন্তু তোর ভাইয়ের খাবারটা ওকে কেন দিয়ে দিলি তুই? কেন, খিদে কি শুধু তোমার ছেলেরই পায়? অকারণে কেন ঝগড়া করছিস? ওর কলেজে যাওয়ার সময় হয়ে গেছে, এসব খাবারগুলো আবার বানাতে হবে আমায়। কোনো ব্যাপার না মা, আমি ক্যান্টিনে খেয়ে নেবো। ক্যান্টিনের খাবার ভালো হয় না বাবা। অদ্ভুত ব্যাপার, কত লোক খাচ্ছে আর এই রাজপুত্তর খেতে পারবেন না। চলো বাদ দাও, একদিন না খেলে কি হবে? খিদেতে মরে যাবে নাকি? হ্যাঁ বলো দাদা। শোন, কেমন আছো জয়া? আমি জয়রাজ। ওকে জয়রাজ, ওকে ওকে কুল। আজ আমার মেয়েটার জন্মদিন, চলো একটু মন্দিরে ঘুরে আসি। তাই নাকি? হ্যাপি বার্থডে। কেমন আছো মুন্না? মন্দির থেকে ফিরে এসে তোমাকে চকলেট দেবো, ঠিক আছে? বাবু হুম, একটু এদিকে আসুন না। তুমি এগো। জামাইবাবু, এরা আমাদেরই গ্রামের, কাউকে খুন করা এদের কাছে কোনো ব্যাপারই নয়, বুঝলেন? সেই জন্য এদেরকে ডেকে পাঠিয়েছি, দরকারের সময় এরা আমাদেরই কাজে লাগবে। আমি কোনো ট্রেনিংয়ের ধর্মশালা খুলিনি, চলো যাও। সেটা কে রে তোর জায়গায় কাজ করছে? বিশেষ কেউ নাকি? ও এখানে এমনি এমনি পড়ে আছে, কোনো কাজকর্ম নেই, তাই জামাইবাবু এমনি রেখে দিয়েছে। জামাইবাবুর একটা চাকরেরও তো প্রয়োজন, ওর বাপেরও কোনো খোঁজ খবর নেই রে। বেচারা জামাইবাবুর দয়া দাক্ষিণ্যেই পড়ে আছে। কিন্তু এত কাছের কি করে হলো? আরে একবারও জামাইবাবুর প্রাণ বাঁচিয়েছিল, তখন থেকে জামাইবাবু ওকে নিজের চামচা বানিয়ে নিজের সঙ্গেই রাখেন আর কি। আরে ওর মতন তো অনেকেই পড়ে থাকে জামাইবাবুর পায়ের কাছে, যখন তখন লাথি মারতে পারে। কিন্তু উনি যদি তোকেই কাল্টি করে দেয় তো? এই, ও হলো শিকার, আর ওকে শিকার আমিই করব। কিরে এত তাড়াতাড়ি চলে এলি? আজ প্রথমবার লেট হলাম তো দাদা। এই, এ হলো আমার ভাই, খুব ভালোবাসে আমাকে। আচ্ছা একটা কথা বলতো, এই তুই এই মেয়েটাকে মেরে দিলে কিন্তু কেউ জানতেই পারলো না। আমি কাজে এমন করি ভাই। ভাই খালপাড়া একটা কাণ্ড হয়েছে জানো তো, একটা লোককে 17 জন মিলে মেরেছে।
একজনকে মারার জন্য 17-18 জন? এটা কোনো বীরত্বের কাজ নাকি? একটা সাহসী লোক একা অনেকজনকে মারতে পারে, আরো 17-18 জনের কথা বলছে। অতগুলো লোক মিলে একজনকে মেরেছে, এ আবার কি মহান ব্যাপার? হ্যালো, হ্যালো, কার ফোন? তুমি যাও, যাও যাও। হ্যালো, হ্যাঁ মনি, হ্যাঁ মনি বলো, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। এই আরে 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 দাদা, ছাড়ো 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 দাদা। আরে আরে ছেড়ে দে। আরে এত মারার কি হয়েছে? এভাবে কেউ মারে নাকি? ও তো সরি বললো তোমাকে। কি বললি? সরি বললে সব মিটে যাবে? ঠিক আছে, এবার আমি তোকে মারবো আর তোকে সরি বলবো। সরি সরি সরি। এই ছোটখাটো ব্যাপারে কেন এত ঝামেলা করছিস? এই এসব কি পাগলামি মুন্না, চলায়। মুন্না, এসব কি করছিলি? এটা তুমি খুলবে না ওই আমি? পুরোহিতদের মারার কি দরকার ছিল? আমার কথা শোন, গরিব আর দুর্বলদের, যারা আগেই আদমরা হয়ে রয়েছে, তাদের কখনো মারবি না। আচ্ছা তুই ভেবে দেখ, মারার মধ্যে কি পৌরুষ আছে? অকারণে কেন ঝামেলা করিস? কেন, কি করবে ওরা আমার? সামনে থেকে যে লড়ছে তার উপর ভরসা করা যায়, কিন্তু পেছনে যে ছুরি মারে তার উপর নয়। কোনোদিন সুযোগ পেলেই হালাল করে দেবে। এই না, আচ্ছা, আমি ভয় পেয়ে গেলাম। এখন হয়তো তোমার ভয় করছে না, কিন্তু তোমার জীবনে যখন কেউ চলে আসবে তখন তুমি ভয় না পেয়ে কি করে থাকো আমিও সেটা দেখে নেব। ওই দুজনের দায়িত্ব তোকে সামলাতে হবে। আমি আসছি। ভাই ভাই